যে তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি, এটা জান্নাতি হওয়ার আলামত। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এই তিনটি রোগ যদি কারো হয় তাহলে তার জান্নাতের নিশ্চয়তা আল্লাহর কাছে চলে যায়। এজন্য আমরা অনেকেই রোগ শোক হলে আমরা রোগ শোককে গালি দেই না। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রোগ শোককে বকাঝকা করিও না, কারণ রোগ শোক এটা গুনাহের কাফফারা হিসেবে আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে থাকে। এজন্য সুস্থতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। পক্ষান্তরে কাউকে যদি আল্লাহ পাক অসুস্থতা দেয়, রোগ শোক দেয়, এটাও নিয়ামত হিসেবে নিতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের যদি রোগ শোক দেয়া হয় তাহলে এটা তার গুনাহের কাফফারা হয়ে যায়। কেননা কোনো জাহান্নামী ব্যক্তিকে যদি তোমরা কোনো সময় দেখতে চাও তাহলে ফেরাউনকে দেখে নিও, যার কখনো রোগ শোক যাকে কখনো আক্রমণ করে নাই, অর্থাৎ যার কোনোদিন রোগ হয় নাই। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতে রোগ শোক এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা গুনাহের কাফফারা হিসাবে। এজন্য মুসলিম ব্যক্তির রোগ হলে আপনি হতাশ হবেন না, আপনি মন খারাপ করবেন না, কারণ এটার মাধ্যমে আল্লাহ পাক আপনার গুনাহগুলো সবকিছু ধুয়ে মুছে একেবারে সদ্য নবজাত শিশুর মতো আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। এজন্য প্রিয় ভাইরা, আমাদের যখন কখনো রোগ হবে, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক বলেছিলেন, আমি যদি কখনো বান্দা হতাম তাহলে আমি আমার রবের কাছে সর্বপ্রথম সুস্থতা চাইতাম, কারণ সুস্থতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এজন্য অসুস্থ হওয়ার পরে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। পক্ষান্তরে আপনার যখন রোগ সুখ হবে, আপনি রোগ শোককে গালি দিবেন না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এজন্য প্রথম নাম্বার যে রোগটা হলে জান্নাতি রোগ এবং জান্নাতে যাওয়ার নিশ্চয়তা হয়ে যায়, সেটা হচ্ছে সর্দি জ্বর। এখন তো শীতকাল চলতেছে, এই শীতকালে অনেকের দেখা যায় যে সর্দি জ্বর হয়। এই সর্দি জ্বর হলে আপনি কখনো বকাঝকা করবেন না, আল্লাহ পাকের কাছে আপনি মন খারাপ করবেন না, কারণ এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে এই সর্দি জ্বর দিয়ে এটা বোঝাতে চাচ্ছেন, যার সর্দির জ্বর হয় সে কখনো পাগল হয় না, সে কখনো পাগল হবে না। কারণ সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক একটা মানুষকে এই রোগটা দিয়ে তার ভেতরে যত রকমের জীবাণু আছে সব জীবাণু দূরীভূত করে তাকে নিট অ্যান্ড ক্লিন করে সদ্য নবজাত শিশুর মতো আল্লাহ পাক তাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। 2 নাম্বার যে রোগটা সেটা হচ্ছে, যার অনেকের আছে যে চুলকানি রোগ হয়, যার চুলকানি হয় অর্থাৎ অ্যালার্জি নামে যে রোগটা আছে, যার এই রোগ হবে তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা হয়ে যায়, কারণ এটা হচ্ছে জান্নাতি রোগ। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গ্যারান্টি দিয়ে বলেছেন, যার এই রোগটা হবে বুঝে নিতে হবে যে তার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তাকে এই রোগটা দিয়েছেন, অর্থাৎ এটা জান্নাতি রোগ। 3 নাম্বার যে রোগটা সেটা হচ্ছে, অনেকের দেখা যায় চোখ ওঠে, এই চোখ ওঠা এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার চোখ উঠবে সে কখনো অন্ধ হবে না, এটা জান্নাতে যাওয়ার আলামত, এটা জান্নাতি রোগ। এজন্য প্রিয় ভাইরা, যার এই 3টি রোগ হবে আপনারা কখনো রাগ হবেন না, মন খারাপ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে রোগকে বকাঝকা দিও না, কারণ অসুস্থ এসেছে, এটা তোমার সুস্থতার কাফফারা হিসেবে, গুনাহের কাফফারা হিসেবে আল্লাহ পাক এটা তোমাকে দিয়েছেন। সুতরাং আপনাদের যখন রোগ হবে আপনারা মন খারাপ করবেন না। মুসা আলাইহিস সালাম যেমনিভাবে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যদি বান্দা হতেন তাহলে কি চাইতেন, আল্লাহ পাক বলেছেন, আমি যদি বান্দা হতাম তাহলে আমি আমার রবের কাছে সর্বপ্রথম সুস্থতা চাইতাম। এজন্য অসুস্থ হওয়ার আগেই সুস্থতার কদর করেন, আল্লাহ পাকের কাছে সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পক্ষান্তরে আবার অসুস্থ হয়ে গেলে আল্লাহ পাকে বকাঝকা করবেন, এটা যেন না হয়। আমরা আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করব, মুক্ত হওয়ার জন্য যেন, রোগ মুক্ত হওয়ার জন্য যেন আমরা পেরেশানি না হয়ে পড়ি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন তোমাদেরকে রোগ দিবে, এই রোগ মুক্ত হওয়ার জন্য তোমরা পেরেশানি হয়ে যাবে না, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটাও একটা নিয়ামত, এটা জান্নাতে যাওয়ার জন্য নিয়ামত। এই 3টা রোগ যদি কারো হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ পাক আপনাকে পছন্দ করে এই রোগগুলো দিয়েছেন, এই জান্নাতি রোগগুলো দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহি সমাজ দান করুক।